দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। নারীর টানে তাই বাড়ি ফিরছেন শহরে জীবিকা নির্বাহ করা মানুষগুলো। পরিবারের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে হাসি মুখেই সহ্য করছেন যাত্রাপথের সাময়িক ভোগান্তি। তবে বিপত্তিটা বাস ভাড়া নিয়ে। প্রতি বছরের মতো এবারও কি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, নাকি স্বাভাবিক ভাড়াতে যাত্রী টানছেন বাস চালকরা? এ নিয়ে রয়েছে ত্রিমুখী বক্তব্য। কোথাও কোথাও বাস ভাড়া নিয়ে কোনো অভিযোগ নয়, বরং সন্তুষ্টি ঝরে পড়েছে যাত্রীদের কণ্ঠে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। বাড়তি ভাড়া দেখতে পাইনি, কিংবা প্রত্যেকটা জায়গায় মানুষের যে হয়রানি ছিল, লঞ্চঘাট কিংবা বাস স্ট্যান্ডে মানুষের যে হয়রানি ছিল, সে হয়রানি বন্ধ হয়েছে। নতুন পোশাক পরে বিভিন্ন জায়গায় যাই, আনন্দ করি, কাজিনদের সাথে খেলাধুলা করি। টিকিট পাচ্ছে আপনাকে সুন্দর মনোরম পরিবেশই অন্য বছরের চাইতে। ব্যবস্থাপনা অ্যাজ ইউজুয়াল আগের মতোই, তবে যাত্রীর চাপটা একটু কম, কারণ ছুটিটা মনে হয় সরকারি ছুটিটা অনেক আগে থেকে শুরু হয়েছে, তো এই কারণে যাত্রীর চাপটা একটু কম। তবে অনেক যাত্রী আবার অভিযোগ তুলেছেন বাড়তি ভাড়া আদায়ের। কোথাও কোথাও 100 থেকে 200 টাকা, কোথাও আবার দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করছেন কেউ কেউ। বাস পাওয়া যাইতেছে না, আর দু একটা থাকলেও ওইখানে দাঁড়ানোর মতো কোনো সিচুয়েশন নাই, ভাড়া হচ্ছে দ্বিগুণ। ভাড়া তো ডাবল, প্রশাসন তো দেখা যায় যে আছে, কিন্তু বাসের ভাড়া যে ডাবল চাইতেছে এই বিষয়ে তো প্রশাসনের কোনো ইয়ে দেখতেছি না। বাসের ভাড়া চাইতেছে ডবল, যেতে তো হবে, যে ভাড়া বেশি দেওয়া তো যাওয়া লাগবে। এখন প্রশাসন তো কোনো এর পদক্ষেপ নিচ্ছে, প্রশাসনের সামনেই ডবল ভাড়া যাচ্ছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তবে সড়ক, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি, বাড়তি ভাড়া নেওয়ার কোনো নজির নেই, বরং কোথাও কোথাও কমে যাত্রী টানছেন বাস চালকরা। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। 700 টাকা নির্ধারণ ভাড়া, হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে, এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। তবে বুধবার অবাক করা তথ্য দিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী। দেশের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সমিতির পক্ষ থেকে বলা হয়, এবারের ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত 20 বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে। গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় বলা হয়, সরকারি ঘোষণার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন শ্রেণীর বাস, মিনিবাসে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। বুধবার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন নগরীর সিটি বাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য শুরু হয়েছে। নৌপথের বেশিরভাগ রুটে এমন নৈরাজ্যের চিত্র দেখা গেলেও সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী গণমাধ্যমে বক্তব্য রাখছেন। আগে তো যে কোনো জায়গাতে গাড়ি যেতে পারতাম, যে এক গাড়িতে বাড়িতে, কিন্তু এরকম ভাবে গাড়ি পাইতেছি না। আমাদের 200 টাকা ভাড়া 500 টাকা দাবি করছে। আমরা এতে আমাদের খুব কষ্টকর হইতেছে। বাস ভাড়া নিয়ে এমন পক্ষে বিপক্ষে বক্তব্যে দ্বিধায় পড়েছেন অনেকেই। তবে বাস্তবতা হলো, অনেক জায়গায় বরাবরের মতো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এটি যেমন সত্যি, কম সংখ্যক হলেও কিছু কাউন্টার থেকে পূর্বের নির্ধারিত ভাড়াতে বাস ছেড়ে যাচ্ছে, এটিও সত্যি। তবে এই বাড়তি ভাড়ার বিড়ম্বনার সীমা অতিক্রম না করুক, এমনটাই প্রত্যাশা সবার। আপনারা দ্রুত পার হতে পারবেন। ধন্যবাদ।